তো যারা যারা চাইছেন পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করতে, যারা যারা চাইছেন ভারতকে বিচ্ছিন্ন করতে, তাদেরকে চিহ্নিত করে তাদের জন্য শাস্তির নিদান যাতে দ্রুততা সহকারে কার্যকর হয় তাদের বিরুদ্ধে, সে বিষয়টা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে রাজ্য সরকার তৎপর। যারা আমাদের দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, টুকরে টুকরে গ্যাং যারা আমাদের রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। সিজেপি আজকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করলো। মূলত বিষয়টা ছিল যে টিএমসি কে আপনারা সঙ্গে নেবেন কিনা। তাদের তরফে বলা হলো তৃণমূল কংগ্রেস যদি চায় সঙ্গে আসতে পারে। तृणमूल से भी कई सांसद जंतर मंतर पर मौजूद थे, उनका समर्थन था। कोई भी राजनीतिक पार्टी अगर देश की शिक्षा व्यवस्था को सुधारने में हमारा समर्थन करती है तो उनका स्वागत। বাংলাদেশেও একটা ডিপ স্টেটের ফান্ডিং ছিল যখন এই স্টুডেন্ট মুভমেন্ট হচ্ছে। ডিপ স্টেটের ফান্ডিং আমার নেপালেও ছিল। পশ্চিমবঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে নর্থ ইস্টকে আলাদা করে দেওয়া সম্ভব আছে। একটা বিরাট বড় কনস্পিরেসি, এবং এই কনস্পিরেসিটা ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র চালাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। শুভেন্দু অধিকারী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আজকে। কথাটা কি জানেন? টুকরে টুকরে গ্যাং, এই শব্দটা তিনি ব্যবহার করলেন। গোটা ভারতবর্ষ জুড়ে টুকরে টুকরে গ্যাংয়ের প্রবণতা বাড়ছে। এই যে এই দিমাগি নকশাল জনতা পার্টি, তারপরে ককরোচ জনতা পার্টি, এই সমস্ত পার্টিগুলো তৈরি করে মূলত একটা ডিপ স্টেট ফান্ডিংয়ের মাধ্যমে গোটা দেশকে এবং গোটা রাজ্যকে বিচ্ছিন্ন করার যে প্রবণতা, সেটা দেখা যাচ্ছে, ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে। এবং এর জেরে কি হচ্ছে জানেন? দেশের আভ্যন্তরীণ সংকট দেখা দিচ্ছে, এবং সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। এইটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গোচরে রয়েছে, এবং গোটা বিষয়টা ইন্টেলিজেন্স সূত্রে জানা যাচ্ছে যে এই রাজ্য একটা রিস্কের জায়গায় রয়েছে। এই টুকরে টুকরে গ্যাংকে ব্যবহার করে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ফলে গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে, এবং তদন্ত করে দেখার পর এই যারা যারা অভিযুক্ত, যারা যারা চাইছেন পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করতে, যারা যারা চাইছেন ভারতকে বিচ্ছিন্ন করতে, তাদেরকে চিহ্নিত করে তাদের জন্য শাস্তির নিদান যাতে দ্রুততা সহকারে কার্যকর হয় তাদের বিরুদ্ধে, সে বিষয়টা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে রাজ্য সরকার তৎপর। এবং সেই কারণে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আজকের দিনে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট। প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনিনি, তারপর বাকি আলোচনার বা প্রতিবেদনের বাকি অংশে যাব। একবার শুনুন শুভেন্দু অধিকারী কি বললেন। টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম, জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো, অথবা রানী রাসমণির মতো, অথবা রানী শিরোমণির মতো, অথবা বীণা দাসের মতো, অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আপনারা আগামী দিনে বীরঙ্গানার ভূমিকা নেবেন। দেশ ও মাতৃকাকে, রাষ্ট্রকে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য, সেটা রক্ষা করার জন্য। যারা আমাদের দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, টুকরে টুকরে গ্যাং যারা আমাদের রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চাইছে, এবং বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গড়ে তুলে রাজ্য সরকারের সহায়িকা শক্তি হিসেবে কাজ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করব। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। টুকরে টুকরে গ্যাংয়ের প্রসঙ্গ যখন উঠে আসছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সিজেপি আজকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করলো। প্রথমে প্রেস ক্লাব অনুমতি দিয়ে দিয়েছিল, যেটা জানা যাচ্ছে। তারপর প্রেস ক্লাব বুঝতে পারলো যে অনুমতিটা দিয়ে ঠিক করা হয়নি, কারণ এর নেপথ্যে ডিপ স্টেটের একটা ফান্ডিং রয়েছে, এর নেপথ্যে একটা বড় ষড়যন্ত্র রয়েছে। লাইট অফ হয়ে গিয়েছিল, যেটা শোনা যাচ্ছে, আমরা খবর পাচ্ছি। যাই হোক, তারপরে প্রেস কনফারেন্স হলো। আমাদের সাংবাদিক সিদ্ধার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের, যারা সিজেপির হয়ে আজকে প্রেস কনফারেন্স করেছেন, তাদেরকে কিছু প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের মূলত বিষয়টা ছিল যে টিএমসি কে আপনারা সঙ্গে নেবেন কিনা। তাদের তরফে বলা হলো তৃণমূল কংগ্রেস যদি চায় সঙ্গে আসতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে ককরোচ জনতা পার্টির মুভমেন্টের সঙ্গে যুক্ত হবেন। ককরোচ জনতা পার্টির মুভমেন্টের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইতে তার বক্তব্য পেশ করেছিলেন। সেই বক্তব্যটা শুনিনি। তারপরের অংশটাতে যাব যে সিজেপির বর্তমান যারা এই রাজ্যে নেতৃত্বরা রয়েছেন, তারা কি করতে চাইছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আমন্ত্রণ বা আহ্বান জানাচ্ছেন। একবার দুটো বাইট পরপর শুনুন। দরকার হলে
এবছর প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। कि देखिए तृणमूल कांग्रेस और तमाम जितने भी यहाँ पर पॉलिटिकल पार्टीज हैं, लेफ्ट की पॉलिटिकल पार्टीज हैं, और देश में भी चाहे वो समाजवादी पार्टी हो, चाहे आम आदमी पार्टी हो, चाहे डीएमके हो, कांग्रेस भी हो, तो कई सभी राजनीतिक पार्टियों ने जंतर मंतर के हमारे प्रोटेस्ट का समर्थन किया था। तृणमूल से भी कई सांसद जंतर मंतर पर मौजूद थे, उनका समर्थन था। और फिर से मैं वही कहना चाहूंगा, कोई भी राजनीतिक पार्टी अगर देश की शिक्षा व्यवस्था को सुधारने में हमारा समर्थन करती है तो उनका स्वागत है। डीप स्टेट फंडिंग क्या? फंडिंग जो पार्टी जो आ रहा है, ये दिमागी नक्सल वगैरह वगैरह। अच्छा, आप कह रहे हैं कि वो डीप स्टेट फंडेड है। उन्होंने तो बोला है कि वो पीएम केयर्स के फंड से आई है। पीएम केयर्स फंड की एक बार जांच करा के पता कीजिए कि उन लोगों ने फंड किया है क्या। बहुत सालों से उसके बारे में किसी को पता नहीं है, थोड़ा पता कराइए। सीजेपी को भी पीएम केयर्स फंड से पैसा मिल रहा है, उसकी ऑडिट करवाइए, सच लोगों के सामने लेकर आइए। ईडी सीबीआई आपके, सारे रिसोर्सेज आपके हैं, पता कराइए फंडिंग कहाँ से आ रही है। আপনারা শুনলেন, বুঝতেই পারছেন যে ডিপ স্টেট যে কাজ করছে, যেভাবে একের পর এক তথ্য বাইরে বেরিয়ে আসছে, যেভাবে ষড়যন্ত্রের তত্ত্ব তৈরি হচ্ছে এ রাজ্যকে আলাদা করতে, বিচ্ছিন্ন করতে, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ডিপ স্টেট ফান্ডিং এর মাধ্যমে এ রাজ্যকে অশান্ত করার একটা প্রবল চেষ্টা করছেন, এবং সেই কারণে তাদের অন্যতম শরিক হয়ে দাঁড়াচ্ছেন ককরোচ জনতা পার্টি। কারা এই ককরোচ জনতা পার্টি? যারা বামেদের সঙ্গে মিছিলে মিলে সাংবাদিকদের ওপর আক্রমণ করেছিল, যারা কথায় কথায় গডি মিডিয়ার তথ্য খাড়া করেন, এবং যারা একটু ইসলামিক মনোভাবাপন্ন, এই খিদিরপুর থেকে অ্যারেস্ট ফ্যারেস্ট হয়েছে না, সব পালিয়ে গিয়েছিল। এরা কিভাবে এরা এই জিহাদিস্টগুলো ককরোচ জনতা পার্টির অংশ হলো এ রাজ্যে দাঁড়িয়ে জানা নেই, কিন্তু এরা হয়েছিল, এরাই প্রেস কনফারেন্স করছে। যাই হোক, গোটা বিষয়টা নিয়ে পুরো একটা আলোচনা তুঙ্গে, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে। তো সেই বিষয়টাকে সামনে রেখে সাধারণ মানুষ, আমি এই মুহূর্তে তো দাঁড়িয়ে রয়েছি রাস্তাঘাটে, এবং রাস্তাঘাটে পথ চলতি মানুষরা এই ককরোচ জনতা পার্টি, এই আরবান নকশাল বা এই যে পার্টিটা নতুন করে তৈরি হচ্ছে আবার, যে দিমাগি নকশাল পার্টি, ফলে এই পার্টিগুলো নিয়ে তাদেরকে কি ব্যান করা উচিত, তাদের কি ভূমিকা, এই সমস্ত নিয়ে বাইট কালেক্ট করেছি, তাদের প্রতিক্রিয়া নিচ্ছে। একবার সেই প্রতিক্রিয়াগুলো পরপর শুনুন। Anybody who supports the cause, anybody who supports the demands for the students, we are with them, they are with us. Even if it's BJP. Had BJP agreed to our demands of establishing better schools, we would have sat with the education minister of BJP today. But rather they chose to attack us, and that's the reason why we are doing this. Ask the BJP ministers to call us for a dialogue. We are ready to work with them. आज का फंडिंग देखिए, चेयर ने, ये भाई साहब ने दिया है, माइक्स कैमरास आप लेके आए, क्या फंडिंग, एक वैगनआर से और एक टोयोटा इनोवा से आए थे, उसका 400-500 रुपए हुआ है, यही है हमारी फंडिंग। तो कैसे आ रहा है, अमित शाह जी को जाके पूछिए ना कैसे आ रहा है उनका। अगर हारा है सच में तो उनका फेल्यूर है, तो पहले उनका इस्तीफा देना चाहिए। कैसे आ रहा है ऐसा मनी, हम तो नहीं चाहते ऐसे पैसा। अगर डीप स्टेट फंडिंग कुछ आ रहा है ना हिंदुस्तान को, तो उसका जिम्मेदारी अमित शाह जी है, जाके उनसे पूछिए ये बात कि ऐसा कैसे आ रहा है पैसे अंदर। पहली बात तो मैं ये मानता हूँ कि सीजेपी स्टूडेंट प्रोटेस्ट रह ही नहीं गया। एक्चुअली में सारी राजनीतिक पार्टियां अपने अपने फ़ायदे के हिसाब से स्टूडेंट के नाम पे लोगों को गलत डायरेक्शन पे लेके जा रही हैं। और अगर सीजेपी स्टूडेंट प्रोटेक्शन था, तो ये बताइए आप कि आपने दिल्ली में देखा होगा कैसे सारी चीज़ें, जब स्टूडेंट को लाठियाँ पड़ रही थी तब दीप के कहाँ चला गया था, और सारे जो नेता अपने अपने फ़ायदे के लिए आए हुए थे सब गायब हो गए थे। राहुल गांधी ने खुद उसका प्रोटेक्ट किया, लेकिन वो उससे अलग होकर के प्रोटेक्ट किए। बिल्कुल, क्योंकि दोनों मिले हुए हैं, इनका दोनों का मोटो ही सेम है। ये देश को अलग अलग हिस्सों में बांटने की कोशिश करते हैं। इनका कोई स्टूडेंट को लेके फायदे के लिए कोई इनका प्रोटेक्ट नहीं है ही नहीं। इनको सिर्फ अपनी राजनीतिक रोटियां सेकना है और अपने फायदे के लिए स्टूडेंट्स का यूज करना है, बाकी सीजेपी प्रोटेस्ट कुछ भी नहीं है। देखिए, बात आता है स्टूडेंट प्रोटेस्ट का, तो स्टूडेंट का व्यूज़ मैटर करता है। आप कौन से पॉलिटिकल कनेक्शन से आते हैं, आप बीजेपी से आए, आप टीएमसी से आए, आप सीपीएम से आए, आप सीपीआईएम से आए, स्टूडेंट का मुद्दा ज़्यादा मैटर करता है। आप कोई भी पॉलिटिकल पार्टी से आप कनेक्टेड हो, स्टूडेंट्स का राइट इम्पॉर्टेंट है। और जो अभी झारखंड में प्रोटेस्ट हो रहा है, आज शायद फाइनली वहाँ का पेपर आपका कैंसिल हो गया, दोबारा से शायद री एग्जामिनेशन का बात होगा। तो मुझे जहाँ तक लगता है कि स्टूडेंट का मुद्दा उठना चाहिए, चाहे वो कोई पॉलिटिकल कनेक्शन हो। आप बीजेपी प्रमोट करे, सीजेपी को क्यों नहीं करे,
उनके उनसे सेंट्रल गवर्नमेंट चल रहा है, उनका गवर्नमेंट इंडिया में है, तो स्टूडेंट का मुद्दा तो उनको उठाना चाहिए। अगर बीजेपी अगर आपका स्टूडेंट का मुद्दा उठाती तो आज ये सीजेपी नहीं बनता। मेजॉरिटी ने आपको टीएमसी को मतलब सपोर्ट दिया है कि उनके साथ काम करेंगे, तो सही हमको मेरे ख्याल से सही लगता है। टीएमसी के साथ रहना सही है? हाँ, समाजवादी पार्टी या फिर कांग्रेस? अभी जो भी है मतलब जो हालत चल रहा है, अभी कोई भी पार्टी को सपोर्ट कर मतलब जो अभी रूलिंग पार्टी है उसका तो हालत देख ही रहे हैं, तो उसको हटाना चाहिए। एब्सोल्युटली करेक्ट। আপনারা শুনলেন সাধারণ মানুষ কি বলছেন। কি ভয়ঙ্কর বিষয় ভাবুন তো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড ফোর্টে দাঁড়িয়ে অর্থাৎ লাল কেল্লাতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন দিমাগি নকশালদের থেকে একটু সতর্ক হতে হবে। যাই হোক, প্রধানমন্ত্রী কি বলেছিলেন একবার শুনুন। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा और राष्ट्र को विकसित राष्ट्र बनाने की मुख्य धारा की ओर देश की युवा पीढ़ी को जोड़ना होगा। मेरे प्यारे देशवासियों, सुरक्षित भारत बनाना हम सबका दायित्व है। প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। ফলে এইটা কখন বলছেন প্রধানমন্ত্রী? যখন এই ব্রেন খাটিয়ে কিছু নকশালবাদী চিন্তাভাবনা তারা বাস্তব তাদের যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা সেটা তৈরি করার চেষ্টা করছেন এই দেশে দাঁড়িয়ে। আচ্ছা, অনন্ত মহারাজ যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কথাটা বলেছেন, তার নেপথ্যে কার ফান্ডিং রয়েছে? এখানেও জানা যাচ্ছে ডিপ স্টেটের ফান্ডিং। কারণ অনন্ত মহারাজকে এই সমস্ত কথা বলিয়ে দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে আলাদা করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালানো হয়েছিল। কারণ পশ্চিমবঙ্গ যদি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভাগ হয়ে যায়, যদি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ লাগে, তাহলে পশ্চিমবঙ্গকে শেষ করা অত্যন্ত সহজ। আর পশ্চিমবঙ্গ শেষ হলে আপনারা ভালো করে জানেন যে পাশে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশেও একটা ডিপ স্টেটের ফান্ডিং ছিল। যখন এই স্টুডেন্ট মুভমেন্ট হচ্ছে, ডিপ স্টেটের ফান্ডিং আমার নেপালেও ছিল। ফলে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে যদি এখানে সিভিল ওয়ার তৈরি করা যায় বা গৃহযুদ্ধ তৈরি হয়, তাহলে ডিপ স্টেট খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং পশ্চিমবঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে নর্থ ইস্টকে আলাদা করে দেওয়া সম্ভব আছে। একটা বিরাট বড় কনস্পিরেসি, এবং এই কনস্পিরেসিটা ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র চালাচ্ছে। সেই কারণের জন্য আজ শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, এটা খুব ইম্পর্টেন্ট। শুভেন্দু অধিকারী বলছেন এই টুকরে টুকরে গ্যাং, এই ডিপ স্টেটের মাধ্যমে এই সমস্ত বক্তব্য পেশ করে এই সিজেপি বা দিমাগি নকশাল পার্টি বা বিভিন্ন ধরনের অন্যান্য ছোটখাটো পার্টি বা তৃণমূল কংগ্রেস, এদেরকে টুকরে টুকরে গ্যাং হিসাবে কার্যত সরকারের তরফে নজরে রাখা হচ্ছে। কারণ এরাই এই গ্যাং হিসাবে গোটা দেশকে টুকরো টুকরো করতে চাইছে, গোটা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাইছে, গোটা পশ্চিমবঙ্গকে টুকরো টুকরো করতে চাইছে। আর যদি সেটা সম্ভব হয় তাহলে ভারতবর্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাবে। ফলে পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট, যে স্টেট তিনটে দেশকে কভার করে, একটা বাংলাদেশ, একটা ভুটান, একটা নেপাল। ফলে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যদি টুকরে টুকরে গ্যাংয়ে সক্রিয় অংশগ্রহণ থাকে, তাহলে সেটা খুব রিস্কের ব্যাপার হয়ে দাঁড়াবে। এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাজনৈতিকভাবে অবশ্যই তাৎপর্যপূর্ণ। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।